আসসালামু আলাইকুম। দর্শক, ভয়ঙ্কর একটা রিপোর্টে উঠে এসেছে ভারত বিএনপিকে ক্ষমতায় চায়, কিন্তু তারা তারেক রহমানকে প্রধানমন্ত্রী নয়, প্রধানমন্ত্রী হিসেবে তারা অন্য কাউকে চায়। এখন এই বিষয়টা নিয়ে অনেকেই আশঙ্কা করতেছেন, তাহলে কি সালাউদ্দিন আহমেদই বিএনপির প্রধানমন্ত্রী হবেন? ভারত কি আসলে সালাউদ্দিন আহমেদকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়? এবং এই রিপোর্টে আরো রয়েছে যে গুপ্ত হত্যা হতে পারে। মানে তারেক রহমানকে আমি যে এর আগেও একটা ব্যাখ্যা করে দিয়েছি যে তারেক রহমানের নাই কোনো আইনি ঝড়ঝামেলা, না আছে আওয়ামী লীগের ভয়, না আছে ভারতের ভয়। কিন্তু তারেক রহমানকে নিজ দলেরই একাংশ কিন্তু হত্যা করতে পারে, হত্যা করে কিন্তু ক্ষমতা দখল করে নিতে পারে। এবং এই বিষয়টা আমি ক্লিয়ার করেছি যে এটা সালাউদ্দিন আহমেদেরই ওই অংশটুকু হতে পারে। আসলে এই রিপোর্ট থেকে এটা বোঝা যাচ্ছে যে আসলে তারেক রহমান দেশে আসতেছেন না, এই যে বিএনপির একাংশ বা বিএনপি কিন্তু আসতে দিতেছে না, বলে যে ওনার নিরাপত্তা হুমকি আছে, এই আছে সেই আছে। অথচ সরকারের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে যে তারেক রহমানের আইনি ফেরার কোনো বাধা নেই, ওটা ওনার নিজের ইচ্ছা অনুযায়ী। উনি যে কোনো সময় চাইলে দেশে আসতে পারে, সরকার তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা করবে। তবে একটা বিষয় লক্ষ্য করা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উনি কিন্তু দেখলাম বলতেছেন যে শীঘ্রই দেশে আসবেন তারেক রহমান। আপনারা হয়তো দেখেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে অসুস্থতা আছে, সেখানে কিন্তু পুলিশ প্রশাসনের লোকজন কিন্তু জড়ো হচ্ছে এবং ব্যারিকেড দেওয়া কিন্তু হচ্ছে। এ বিষয়ে একটা আশঙ্কা এখন তৈরি হয়েছে যে আসলে ম্যাডাম খালেদা জিয়া কি মারা গেছেন এজন্যই এটা করা হচ্ছে, নাকি তারেক রহমান দেশে ফিরবেন এজন্যই এটা করা হচ্ছে। তবে যাই হোক, যে বিষয়টা ক্লিয়ার করতেই হবে যে ভারতীয় এই যে একটা রিপোর্ট বের হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে একটা রিপোর্ট, যেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে ভারত বিএনপিকে ক্ষমতায় চায়, ভারত বিএনপিকে ক্ষমতায় বসাবে, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে ভারত চায় না। তাহলে অনেকেই প্রশ্ন তুলছে যেটা, যে প্রধানমন্ত্রী কি সালাউদ্দিন আহমেদ হতে যাচ্ছে? এজন্যই কি তাহলে সালাউদ্দিন আহমেদের কোনো ক্ষয়ক্ষতি না করে হোটেল রেস্টুরেন্টে সালাউদ্দিন আহমেদকে, এই যে শিলং এ যেটা পিনাকি ভট্টাচার্য দেখিয়েছেন, সেইখানে বসে ওনাকে প্রশিক্ষণ দিয়েছেন? এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে এবং অনেকে কিন্তু এটাই মনে করবেন যে আসলে ভারত যদি তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে না চায়, তাহলে এখানে প্রধানমন্ত্রী হবেন কিন্তু সালাউদ্দিন আহমেদ। আপনি যদি এখন বিএনপির রাজনৈতিক পরিস্থিতির দিকে তাকান, বিশেষ করে রাষ্ট্রের মৌলিক গুরুত্বপূর্ণ কাজগুলো আছে যেটা বিএনপির পক্ষ থেকে সব থেকে বেশি যিনি গিয়েছেন, তিনি কিন্তু সালাউদ্দিন আহমেদ। তো হতে পারে কিন্তু এরকমটা যে ভারত এজন্যই বিকল্প অস্ত্র হিসাবে, শেখ হাসিনার বিকল্প অস্ত্র হিসাবে সালাউদ্দিন আহমেদকে 5 আগস্টের পর পর বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন এবং ওনার কোনো রকম ক্ষতি করা ছাড়াই, যেখানে বিএনপির আহ আরো অন্যান্য নেতাকর্মী যারা গুম হয়েছেন, যেমন ইলিয়াস আলী, উনাকে আর পাওয়াই যায়নি, সেখানে সালাউদ্দিন আহমেদ গুম হয়ে আবারও সুস্থ অবস্থায় দেশে ফিরে এসেছেন। এজন্য অনেকে আশঙ্কা করতেছেন এই রিপোর্টের ভিত্তিতে যে আসলে ভারত চায় বিএনপিকে ক্ষমতায়, যেটা রিপোর্টে বলা হয়েছে যে বিএনপিকে ক্ষমতায় বসাবে, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে ভারত তারেক রহমানকে দেখতে চায় না, দেখতে চায় আসলে সালাউদ্দিন আহমেদকে। তো এটাই কিন্তু আসলে মূল টপিক। আর আপনারা যদি দেখে থাকেন, তারেক রহমান কিন্তু এখনো দেশে আসতে পারতেছেন না। বেশ কয়েকটি কারণ, গুপ্ত হত্যা হতে পারে, ওই যে বিএনপির একাংশ এবং ভারত মিলেও করতে পারে। এটা আসলে তেমন সমস্যা কোনো না, কেননা এর আগেও কিন্তু জিয়াউর রহমানকে কিন্তু গুপ্ত হত্যা করা হয়েছে। যখনই আওয়ামী লীগকে জিয়াউর রহমান পুনর্বাসন করেছে, মানে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে রাজনীতি করার সুযোগ দিয়েছে, ঠিক তার পরে পরে কিন্তু দেখা গেল যে জিয়াউর রহমানকে কিন্তু হত্যা করা হয়েছে, এভাবে গুপ্ত হত্যা করে ওনাকে শহীদ করা হয়েছে। তো এইরকমই কিন্তু তারেক রহমানকে এখন যদি কেউ গুপ্ত হত্যা করতে পারে, বা বিএনপির একাংশই বলেন না কেন, ভারতেই বলেন না কেন, তাহলে কিন্তু বিএনপির দায়িত্বটা কিন্তু নড়ে সরে বসবে। এমনিতেই কিন্তু ম্যাডাম খালেদা জিয়া একেবারে যদি বেঁচে থাকেন উনি, তাহলে কিন্তু ওনার সেরকম আর কোনো ক্ষমতা নেই। কিন্তু শোনা যাচ্ছে উনি মারা গেছেন অনেক আগেই, জাস্ট বিএনপি নেতা কর্মীদেরকে শান্ত রাখার জন্য, দলকে নিয়ন্ত্রণে রাখার জন্য এটা একটা কৌশল বিএনপি অবলম্বন করতেছে।
যে ম্যাডাম জি এখনো বেঁচে আছেন, উনি খুবই, ওনার শারীরিক অবস্থার খুবই অবনতি, বারবারই দোয়া চাওয়া হচ্ছে। তো এটা হতে পারে। তাই যে একটা এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে এটা বোঝা যাচ্ছে যে বিএনপি সর্বোচ্চ আহ, চেষ্টা করবে, মানে ভারত সর্বোচ্চ চেষ্টা করবে যাতে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেওয়া যায়। ভারত সর্বোচ্চ চেষ্টা করে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে, এবং কোনোভাবেই যদি তারেক রহমানকে শেষ করা যায়, কোনোভাবেই, তাহলে কিন্তু পুরো বিএনপির নিয়ন্ত্রণ অন্য কারো হাতে চলে যাবে। যেমনটা ভারত চায় যে তার বিএনপি ক্ষমতায় বসুক, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে তার অন্য কাউকে চায়। অন্য কাউকে এখানে আহ সবাই মনে করতেছেন সালাউদ্দিন আহমেদ, এটি সালাউদ্দিন আহমেদই হবে। এই মিশন নিয়ে কিন্তু ভারত মাঠে নেমে পড়েছে, আর এর নেতৃত্ব দিচ্ছে কিন্তু ভারতীয় এজেন্ট গুলো। যেমন আছে ভারতীয় এই এজেন্টটা কিন্তু বেশ সক্রিয়, বিশেষ করে বাংলাদেশে। তো হতে পারে এই মিশনেই তারা নেমেছে, এই জন্যই তারেক রহমানকে তারা দেশে আসতে দিতেছে না। বিএনপি অনেকাংশেই মনে করতেছেন যে, অনেকাংশে বারবার বলতেছেন যে তারেক রহমানের দেশে ফেরা ঠিক হবে না, ওনার সমস্যা হতে পারে, গুপ্ত হত্যা হতে পারে, এইভাবে কিন্তু তারেক রহমানকে ভয় দেখানো হচ্ছে। অন্যদিকে তারেক রহমান তো বলে দিয়েছে যে দেশে ফেরা ওনার একান্ত সিদ্ধান্ত হতে পারে না। বিএনপি যদি না চায় তাহলে উনি দেশে আসতে পারবেন না। তো সরকার এই বিষয়ে তারেক রহমানকে সর্বোচ্চ সহযোগিতা করবে, খুব শীঘ্রই হয়তো তারেক রহমান দেশে আসবেন, কেননা হয়তো ম্যাডাম খালেদা জিয়া বেঁচে নেই। তো দর্শক, আসলে এই যে ভারতের যে চাওয়া বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিবে, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নয় অন্য কাউকে বসানোর একটা প্ল্যান, এটি কি আসলে সফল হবে? আপনি কি মনে করেন? অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।